পর মিকার মোবাইলটি হঠাৎ স্কুলে হারিয়ে যায় আর তারপর সেটা সে স্কুলে লাইব্রেরিতে গিয়ে পায়। আর তখন একটা ছেলে তাকে কল করে আর ছেলেটি মিকাকে আগে থেকেই চিনতো। তো মিকা তখনই ফোন কেটে দেয় আর নিজের কন্ট্যাক্ট লিস্ট চেক করে যে নাম্বারটি কোথাও সেভ করা আছে কিনা, কিন্তু দেখে ফোনের সব নাম্বার ডিলিট করে দেওয়া হয়েছে এবং মেসেজও ডিলিট করা হয়েছে। তো এরপর মিকা আবারও নাম্বারটিতে কল করে এবং তাকে জিজ্ঞেস করে তুমি কে, এবং মিকা বলে আমার মনে হয় তোমার নাম্বারটা আমি সেভ করে রেখেছিলাম, কিন্তু আমার ফোনটা হারিয়ে গিয়েছিল, সব নাম্বার ডিলিট হয়ে গিয়েছে, এজন্য তোমাকে চিনতে পারছি না। কিন্তু ছেলেটি মিকাকে বলে না, তোমার সকল নাম্বার আমিই ডিলিট করেছি, কিন্তু আমার নাম্বার তোমার মোবাইলে ছিল না। তো এরপর থেকে প্রতিদিন ওই ছেলেটি মিকাকে রাতে ঘুমানোর আগে কল করতো মিকার কিউট ভয়েস শোনার জন্য। তো এরপর মিকার স্কুলের যখন গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয় তখন ছেলেটি মিকাকে প্রতিদিন কল করতো এবং মিকাকে বলতো আমি তোমার ভালো বন্ধু হতে চাই। আর মিকা তাকে নাম জিজ্ঞেস করতো কিন্তু ছেলেটি নাম বলতো না এবং বলতো আমার নামটা না হয় গোপনই থাক। তো এইভাবে প্রতিদিন মিকাকে ছেলেটি কল করতে থাকে আর মিকা আস্তে আস্তে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তার সাথে সময় কাটাতে ভালো লাগে এবং দুজনে সকাল উঠে প্রথমে একজন আরেকজনকে কল করে। আর দিনে দিনে মিকা কৌতূহলী হয়ে যায় যে ছেলেটা আসলে কে। আর এরপর আমরা দেখি দুজনই একজন আরেকজনকে আকাশের ছবি তুলে পাঠায় তাদের স্মৃতি রাখার জন্য।